হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সুমনা ডট অনুষ্কাতে সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও ভালো করে বানানোর কোনো যদি ভুল ত্রুটি থাকে আমাকে জানিয়ে দিও, তাহলে সেটা আমি শুধরানোর অবশ্যই চেষ্টা করব। তো দেখো, কালকে রাতে তেমন কিছু না, গ্যাসটা আর মুছে রাখা হয়নি, তাই সকালে উঠেই করতে হবে, কিছু করার নেই। তো আজকে হচ্ছে সানডের সকালের ভিডিও। রাতে যেহেতু করিনি, আর আমাদের তো মেয়েদের সানডে হোক মানডে হোক কোনো তো বার নেই, প্রতিদিনই সেমই কাজ থাকে, কোনো একটু কম বেশি না, সেমই থাকে। তো ছুটি তো কোনো দিন নেই, সেটাই করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এটা যদি বলতে না আমার বরেরও ছুটি থাকে না, ছুটি থাকে, ও নিজে নেয় না, কারণ নিজের বিজনেস তো। ও মোটামুটি এক টাইম হলেও ও যাবে, দুপুরে আসবে 4টা-5টা। রবিবার হলে আপাতত এক টাইম করবে, এক টাইম মানেই 4টা-5টা। ও সেরকম কখনো 2টা-3টা কোনো টাইম থাকে না। কিন্তু ও রবিবারে যে বাড়িতে বসে থাকবে, কিন্তু ও থাকতে পারে না, ওর দোকান গিয়ে ওকে যেতেই হবে এরকম। কিন্তু এখানে রবিবারে ছুটি দেওয়ার নিয়ম, হয়তো কারিগররা আসে না, কিন্তু ও গিয়ে দোকান খুলে বসে এরকম। আর কখনো কাজও চলে। তো দেখো, সকালে গ্যাসটা মুছে নিয়েছি, তারপরে দেখছি যে দুধ না আমি গরম করতে ভুলে যাই, অনেক সময় ফ্রিজে থেকে যায় না, আর এই গরমে নষ্টও হয়ে যায়, আমি ভুলে যাই। তাই জন্য কালকেরটাও ভুলে গেছি, আর আজকে সকালে এসছে, তাই দুটো ভাবলাম একসাথে গরমে বসিয়ে দিই। যেটা কাটে কাটে ছানা হয়ে যাবে, আর যেটা ভালো থাকে, আমার ভাগ্য ভালো, যদি হয়তো ভালো থাকে, তো নয়তো আমাকে এখন বকুনিও শুনতে হবে। তো দেখো, দুধটা গরম করে নিই। আর আজকে যেহেতু সানডে, অনেক দিন কোনো ভালো মন্দ কিছু তেমন খাওয়া হয়নি সকালে, সকালের কথা বলছি, কারণ মেয়ে স্কুল থাকতো, তো তাই ওকে টিফিন বানিয়ে দাও, তখন ওদের টিফিনে আবার কোনো ননভেজ ডিম, কি বলে, ডিম চিকেন কোনো রকম না, ব্রেড ট্রেডও দেওয়া যায় না, এরকম শুধু রুটি সবজি। তো সেই জন্য তার জন্য যেটা বানাতাম সবাইকে সেটাই দিতাম, আমি কি আর সকালে আলাদা আলাদা সবার জন্য বানানো সম্ভবও নয়। তো আজকে তাই ভাবলাম, মেয়েও যখন বাড়িতে আছে আর আমরা করে খেয়ে নেবো, ওকে স্কুলে দেবো না বা ও খেতে পারবে না, ওটা একটা কেমন লাগে না। তাই অনেক দিন সকালে হয়নি, আর আজকে যেহেতু ছুটিও আছে, রবিবারও আছে, আমি ভাবলাম যে না, তাড়াতাড়ি তো তিনজনই তো আছি, 4টা বানাবো, হয়ে যাবে, তাড়াতাড়ি এগরোল বানিয়ে নিই। তো অনেক দিনের পরেই এগরোল বানাচ্ছি, দেখলাম যে ডিমও আছে আর শশা। সত্যি বলতে কি, এখন না এই সিজনে খুব একটা ভালো শশার আমদানি এখানে নেই। তো রিয়াঙ্কা দিভাই যে এসেছিলো, ও না শশা হয়তো বাড়ি থেকে নিয়ে এসেছিলো, তো ওটা ব্যাগে ছিল, বলছে রিমি তুমি রেখে দাও, নয়তো আমি আবার এটা হলে নষ্ট হয়ে যাবে, রেখে দাও ফ্রিজে। তো তাই সেইটা যে ছিল, যা হোক শশা সেটাই ছিল, মনে পড়ে গেল, বলছি না এগরোল বানানোর জন্য সব কিছু তাহলে আছে, সেটাই বানিয়ে ফেলি। তো দেখো, প্রথম ময়দা পুরো হাতে ভর্তি মুঠো করে 4 মুঠো ময়দা নিয়েছি, তাতে একটা ডিম, একটু লবণ আর একটু তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম, এতে একটু একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, রেস্টে দিলে এটা খুব ভালো হয়। আর এই যে এগরোল, চাউমিন, এগুলো বলতে গেলে শেখা আমার বাবার কাছ থেকে। আমার মা খুব একটা এগুলো বানাতো না, বেশি দেখতাম বাবাকেই বানাতে। তো এগুলো শেখাও দেখে শেখা বাবার কাছ থেকে। এদিকে দেখো, কোনো দুধটাই কাটেনি, তো এটা আমার নসিব ভালো ছিল আজকে যে কোনোটাই নষ্ট হয়নি। আর দুধ গরম করলে ফ্রিজের একটু কি জানি না স্মেল হচ্ছে, যত লেবু কেটে রাখছি, অনেক সময় কর্পূর দিচ্ছি, তাও ফ্রিজ একটু গন্ডগোল ছিল, হয়ে গেছিলো মাঝখানে। সেই জন্য না, সে দুধ রাখলেও এমন একটা ফ্রিজে স্মেল আসে, যেটা যেতেই চায় না। তো তোমাদের মধ্যে যদি কিছু টিপস জানা থাকে অবশ্যই শেয়ার করো আমাকে, তাহলে খুব উপকৃত হব আমি। কারণ এত দুধও রাখতে পারি না, একটু যদি গরম করার পরে না রাখতে পারি, তাহলে পরে আবার কেটে যায়, গরমটা তো প্রচুর পড়েছে, তাই আর কি একটু অসুবিধা হয়ে যাচ্ছে কয়েকদিন। ভাবছি তো দুধ নেওয়া বন্ধই করে দেবো, কয়েকদিনের পরে তো বাড়িও যাচ্ছি, ভাবছি বন্ধই করে দেবো আজ থেকে। কারণ পার ডে দুধ আসে না, ওকে চা করে দিই, তারপরে যে বেঁচে যায় দুধটা না, তো অনেক সময় কি হয়, সন্ধ্যায় খাবো, বিকালে খাবো, আর তখন ফ্রিজে রাখতে পারি না, কারণ ফ্রিজে রাখলেই যে স্মেলটা চলে আসে, আর চাও খাওয়া যায় না, তো ফ্রিজেও রাখতে পারি না, তো সেটা তারপরে কেটে যায়, বিকালে যখন গরমও করতে যাই না, কেটে যায়। তো এটাই সমস্যা হচ্ছে। তো দেখো, এবার লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি, তারপরে এগরোলটা বানিয়ে নেব। To the city streets, we began to feel the fire. We rise like
Tall buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. অনেকে হয়তো তেল দিয়ে বেলে, কিন্তু এগ রোলের ক্ষেত্রে যদি ময়দা দিয়ে বেলা হয় না তাহলে মনে হয় খুব ভালো হয়, জিনিসটা গুটিয়ে যায় না আর খুব পাতলা করে বেলা যায়। আর খুব পাতলা করে বেললে খুব খাস্তা হয়, খেতে ভালো লাগে আর কি। এটাকে যত পাতলা করে বেলবে ততই তার মানে টেস্টটা আরও ভালো লাগে। অনেক সময় দোকানে কি হয়, একটা মোটা দিয়ে দেয়, মানে যেন টেনে ছিঁড়তে পারবে না সেরকম হয়, কিন্তু এটাকে পাতলা করে আর ময়মটা ভালো করে হলে পুরো খাস্তা হয়, দারুণ টেস্ট হয় খেতে। তো এভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। দেখো প্রথমে এটাকে আমি শুকনো মানে ফ্রাই প্যানে দিচ্ছি, কারণ তেল দিয়ে দেবো না। অনেকে এটাই ভুল করে, অনেকে তেল দিয়ে ডাইরেক্ট দিয়ে দেয়, তখন কি হয় বলো তো, ওটা কাঁচা কাঁচা লাগে, খেতে একদমই ভালো লাগে না। কিন্তু যদি এটা শুকনো এতে প্রথমে করো তো খেতে মানে অনেক ভালো লাগে। তো শুকনো কড়াইতে প্রথম আমি এটাকে সেঁকে নেব দুপিট, যেরকম রুটি মানে ভাজা হয় সেরকম হালকা দুপিট লাল লাল হালকা হবে সেঁকে নেব। তারপরে এটাতে তেল দেব। দেখো দুপিট ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার উপর থেকে দুদিকে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখন ডিম দেব না, আগে আমি সবগুলো এরকম করে ভেজে নেব, তারপরে ডিম দিয়ে ভাজবো। এবার দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এতে একটু তেল দিয়ে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ফেটিয়ে রাখা ছিল, তো সেই ডিমটাই দিয়ে দেব। আর ভালো করে ডিমটা মানে যাতে ফেলিয়ে যায়, পুরো এটা হয়ে যায় সেরকমই করে নেব। তারপরে লো আঁচ করে পরোটাটা দিয়ে একটু লো আঁচে রাখবো, নয়তো ডিমটা কী হবে, পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো লো ফ্লেমে এটাকে একটু ভালো করে সেঁকে নিতে হবে যাতে ডিম এবার দেখো এটাকে এরকম উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। তো এটা এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এটাকে রোল করার দায়িত্ব থাকে আমার বরের উপরে, ও খুব ভালো করতে পারে, যেটা আমি ভালো করতে পারি না, মানে কাগজ দিয়ে মুড়তে গেলে না খুলে যায়। তো আমি এতে নিয়েছি পেঁয়াজ, শসা আর লঙ্কা আর সস। তো মেয়ে পেঁয়াজও খুব একটা খায় না আর লঙ্কা তো খাবে না, তাই তার জন্য বেশি শসা দেখে দিয়ে আর সস দিয়ে তাকে বানিয়ে দিচ্ছে প্রথমে, তারপরে আমরা খাবো, আমাদেরটা বানিয়ে নেব।
দেখো সকাল সকাল একটা ভারী জলখাবার হয়ে গেল, তা এরপরে পুরো মানে কাজের প্রতি এনার্জি আরও বেড়ে যাবে। আমাকে না সকালে খুব একটা মানে খেতে ভালো লাগে না, সব জিনিস খেতে পারি না, তো এরকম কিছু হলে তো অসুবিধা নেই, কিন্তু সব জিনিস আবার খেতে পারি না সকাল সকাল। মুড়ি টুড়ি শুকনো শুকনো লাগে, যেন খেতে ইচ্ছা করে না সকালে। তো এখন দেখো চলে এসেছি রান্না করতে দুপুরের। ও তো কাজে বেরিয়ে গেছে। তো আজকে চিকেন রাখা ছিল, তো ওটাকে একটু আমি একটা ছোটো পিস করে নিয়েছি, কারণ এখানে না বড় বড় কেটে দেয়, যেটা একদমই ভাল লাগে না। আর এখন এই রান্না করতে করতে এত গরম লাগছে, আর ডাবও আনা ছিল, ভাবছি ডাবটা খেয়ে নিই, নয়তো নষ্ট হয়ে যাবে। আর গিয়ে গরমে ডাব আখের রস এগুলো খাওয়া তো খুব ভালো। তাই আমার হাজব্যান্ড এখন মানে রোজই বলতে গেলে নিয়ে আসে, বলবে তুমি ডাব খাও, শরীর ঠান্ডা না করলে। এই যে রোদ তো বাইরে মানে টেকা দেয় আর কি। তো একটাই ছিল, তাই মা মেয়ে দুজন মিলেই খাবো এখন। তারপরে আমি দুটো গ্লাস নিয়ে এসেছি, তারপর ভাবলাম যদি পড়ে যায়, কারণ এটা বড় আছে না, গ্লাস ভর্তি পড়ে যেতে পারে, তাই ওকে বললাম তাড়াতাড়ি একটা বাটি নিয়ে আয়। এই জন্যই মেয়ে থাকা খুব ভালো, জানো তো, সুবিধার হয়। আমাদের উঠতে কষ্ট কোনো এতে ওকে বললে না, তুরন্ত দৌড়ে দৌড়ে গিয়ে ছোটো ছোটো পায়ে দৌড়ে দৌড়ে গিয়ে আমাকে এনে দেয়। এটাই ভাল লাগে, একটু রাগ তো দেখিয়ে দিই ওর উপরে, এটা করলি না, সেটাই হলো না, কিন্তু সত্যি মানে থাকলে খুব ভালো লাগে। এটা নিয়ে আইতো মাম, সেটা একটু করে দিত, টুক 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 করে চলে গেল, সেটা নিয়ে চলে এলো। কথা শোনে মেয়েটা আমার, কথা শোনে, এটা না যে শুনে না, একটু ভয়ও পায়, যেহেতু একটু বকুনি তো বেশি পড়ে তাই। তো মানে কোনো কিছু যদি তার বাবা বলে সেটা শুনবে না, কিন্তু যদি আমি বলি তাহলে আগেতে কাজ হয়ে যায়, কারণ ওষুধও তো সেরকম দেওয়া থাকে না, ডোজটা দিয়েই রাখতে হয়, না তো কাজ হবে কি করে বলো। তো এখন দুজন ডাবটা খেয়ে নিচ্ছি, তারপরে আবার ওইখানে চিকেন কষানো চলছে, আবার রান্নায় লেগে পড়তে হবে। শুধু কিছুই না, সানডের দুপুরে তো আর তিনজনই খাবো, তো চিকেন আর ভাত ব্যাস। দেখো চিকেনের কালারটা যা এসছে, আর সত্যি দারুণ হয়েছিল খেতে, দারুণ। যদি তোমরা রেসিপি চাও অবশ্যই জানিও, আমি শেয়ার করব। কালারটা শুধু দেখো। তো এরপর রান্না হয়ে গেছে, স্নান টানও করে এসছি, তারপরে খেয়ে নেব। আর এই থালাগুলো মানে ভাবছি যে থালা এই যে কাগজের এগুলো নিয়ে বসে, তো এগুলো ছিল জানো তো, ওই দিন যে সবাই ছিল, তাই ভাবলাম তো এগুলো কেন ফেলে দিতে হবে, তার চেয়ে এগুলোতেই মামে খেয়ে নিই। আর ও তো এখন আসেনি, 5টার সময় মনে হয় এলো, 4:30 5টার দিকে এসে খেলো। তো তারপরে সানডে মানে আমাদের একটু বাইরে বেরাতে হবে, আর বাজার হাট কিছু করার ছিল, কোনো বাজার সবজি ছিল না, মাছ সবজি। তো তাই গেলাম, বলছে আইসক্রিম খাবো। আমার ইচ্ছে যদিও ছিল না, চলো, কিন্তু আইসক্রিমটা সত্যি আমি পুরোটা খেতে পারিনি, এত মিষ্টি, আর দামও তো প্রচুর নিয়ে নিয়েছে। আমরা দাম দেখে প্রথমে নিয়ে জানো তো, আমাদের বোকামি এটাই, দাম নিয়ে নিয়েছে, কিন্তু তার তুলনায় কোনো টেস্ট নেই, শুধু যেন মিষ্টি আর মিষ্টি। তো আমরা সেখান থেকে বাড়ি আসার পরেই বলছে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো ওর ফোন কোনো কারণে সাইলেন্স হয়ে গেছিলো, তাই মানে ফোন বুঝতে পারিনি কখন কে ফোন করেছে। তো ওর একজন বন্ধুর ছেলের বার্থডে ছিল, তাই আমি এসে নাইটি চেঞ্জ করে নিয়েছি। বলছে আরে চেঞ্জ করলে কেন, তাড়াতাড়ি বেরাও বার্থডেতে যেতে হবে। আমি বলছি বার্থডে আগে তো বলো না। বলছে জানি না, এক্ষুনি যখন মিস কল দেখি ফোন করলাম, বলছে তাড়াতাড়ি আসো। তাই আবার তুরন্ত রেডি হয়ে, আর ওই ড্রেসটা পরলাম না, কারণ ওটা গিয়ে ওই মাছ বাজারে রেখেছিলাম, তো ওটা আর পরতে ভালো লাগে না, তাই খুলে ফেলেছি, এই ব্ল্যাক ড্রেসটা পরেছি। আর তো আমার সোনা তো যেটা পরেছিল সেটাই পরে আছে, তো তাই তিনজন বেরিয়ে পড়লাম বার্থডেতে। তো চলো এবার বার্থডেতে যাওয়া যাক। আর নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, ওর জন্য কী নেব, তখন রাত 9টা 9:30 হয়ে গেছে, একটা সেলিব্রেশন নিয়েছিলাম, তো ওটা নিয়েই গেছিলাম। এবার দেখো চলে এসেছি, তো আমাদের প্রথমে দিয়েছে স্প্রাইট, আর দিয়েছিল কেক, আর এখানকার কিছু নাস্তা, ওই মুড়ির সঙ্গে কিসব মেশানো থাকে, এখানে ওইগুলোই ফেমাস চলে, তো ওটা আমার একদমই ভালো লাগে না। তারপরে এই যে ডিনার দিয়েছে পাঁপড়, পরোটা, পনিরের তরকারি, আর দিয়েছিল গোলাপ জামুন। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।